আজকে আমরা ডক্টর জহুরুল ইসলামের লেখা নেমনিক ম্যাটেরিয়া মেডিকা বইটা থেকে একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। একটা হোমিওপ্যাথিক প্রতিকার যার নাম অ্যাকোনাইটাম ন্যাপেলাস, বা সহজ করে বললে অ্যাকোনাইট। চলুন এর গভীরে যাওয়া যাক। শুরুতেই দেখুন একটা ধাক্কা লাগার মতো কথা। বইটা এই প্রতিকারের একেবারে মূল কথাটা তুলে ধরেছে এই বাক্যটা দিয়ে, আসন্ন মৃত্যুর ভয়। এটা কিন্তু শুধু একটা লক্ষণ না, এটা এমন একটা তীব্র অনুভূতি যা অ্যাকোনাইটের পুরো মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। এই প্রতিকারের কাজ করার ধরনটা ঠিক যেন একটা ঝড়ের মতো, মানে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে প্রচণ্ড বেগে সবকিছু শুরু হয়ে যায়। বইটাতে এর চরিত্রকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে। তো এই ঝড়টা শুরু হয় কি করে? বইটা বলছে এর একটা নির্দিষ্ট কারণ আছে, আর সেটা হলো কনকনে শুকনো ঠান্ডা বাতাস। এই ধরনের আবহাওয়ার সংস্পর্শে আসার পরেই নাকি শরীর হঠাৎ করে খুব তীব্রভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। আর যেই না এই বাতাস লাগলো, ব্যাস, শরীর আর একটুও সময় নেয় না। হুট করে চলে আসে প্রচণ্ড জ্বর, আর তার সাথে শুরু হয় এক অসহ্য অস্থিরতা। রোগী এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারে না, প্রচণ্ড ছটপট করতে থাকে। শুধু শরীরেই যে এই ঝড় বয়ে যায় তা নয়, মনের মধ্যেও কিন্তু একটা বিশাল তোলপাড় চলতে থাকে। বইটা যেভাবে বর্ণনা করেছে তাতে মনে হয় যেন এই প্রতিকারের একটা আলাদা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আছে। চলুন সেই মনের গভীরে একটু ঢুঁ মেরে আসা যাক। আর এই যে জটিল মানসিক অবস্থা, এটা মনে রাখার জন্য লেখক কিন্তু একটা দারুণ কৌশল বের করেছেন। অ্যাকোনাইট মানে ACONITUM, এই নামটার প্রত্যেকটা অক্ষর দিয়ে এর একটা করে বৈশিষ্ট্য বুঝিয়েছেন। তো প্রথমে আসে এ মানে হল অ্যাংজাইটি, বা সোজা বাংলায় উৎকণ্ঠা। এটাই হলো অ্যাকোনাইট রোগীর মনের মূল চালিকা শক্তি। মানে সামান্য একটু কিছু হলেই সে প্রচণ্ড রকম উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর সি, এটা বেশ ইন্টারেস্টিং। সি মানে কামনেস কন্ট্রা ইন্ডিকেটস, মানে হল রোগী যদি শান্ত থাকে তাহলে ধরে নিতে হবে এটা অ্যাকোনাইটের কেস না। তার মানে অস্থিরতা থাকতেই হবে, এটা একটা মাস্ট। তারপর ও দিয়ে বোঝানো হচ্ছে ওভারওয়েলমিং ফিয়ার, মানে এমন একটা ভয় যা সব কিছু ছাপিয়ে যায়। সাধারণ ভয় না কিন্তু, এটা হঠাৎ করে এসে পুরো মনটাকে যেন গ্রাস করে ফেলে। আর এই ভয় সবচেয়ে বড় রূপ, সেই যে আমরা একদম শুরুতে দেখেছিলাম, মৃত্যুর ভয়। এর পরের অক্ষর টি ফর টেনশন, মানে একটা টান টান অবস্থা। বইটা বলছে এই যে মানসিক আর শারীরিক একটা টানাপোড়েন, এটাই নাকি অ্যাকোনাইটের মূল সুর, এর কিনোট। মানে মন থেকে শুরু করে শরীরের শিরা উপশিরা পর্যন্ত সবকিছুতেই একটা তীব্র উত্তেজনা কাজ করে। আচ্ছা, মনের কথা তো অনেক হলো, এবার একটু শরীরের দিকে নজর দেওয়া যাক, কি বলেন? অ্যাকোনাইটের প্রয়োজন হলে শরীরই বা কি লাল সংকেত বা রেড ফ্ল্যাগ দেখায় সেটাও তো জানা দরকার। আর দেখুন, মনের মতো শরীরের লক্ষণগুলো মনে রাখার জন্য একটা মজার নেমোনিক আছে। সেটা হলো ফ্রাইডে স্যাটারডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই দুটো শব্দ দিয়েই এর প্রধান শারীরিক লক্ষণগুলো মনে রাখা সম্ভব। এই যে ফ্রাইডে স্যাটারডে নেমোনিক, এটা আমাদের কয়েকটা খুব জরুরি লক্ষণের কথা মনে করিয়ে দেয়। যেমন ধরুন, রোগীর ত্বক থাকবে একদম শুকনো আর গরম, তার সাথে থাকবে প্রচণ্ড পিপাসা, বিশেষ করে ঠান্ডা জলের জন্য। যদি কোথাও কেটে যায় তাহলে টকটকে লাল রক্ত বেরোবে। আর হ্যাঁ, সেই পুরনো বন্ধু প্রচণ্ড শারীরিক অস্থিরতা, সেটাও তো আছেই। তবে অ্যাকোনাইটের একটা ভীষণ অদ্ভুত আর খুব নির্দিষ্ট লক্ষণ আছে। সেটা হলো রোগীর মুখের দুই গালের অবস্থা দুই রকম। ভাবা যায়, একদিকের গাল একদম টকটকে লাল আর গরম, আর অন্য দিকটা ফ্যাকাশে আর ঠান্ডা। এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটা কিন্তু একটা বড় চেনার উপায়। তো লক্ষণগুলো তো জানা গেল, মানসিক আর শারীরিক। কিন্তু প্রশ্ন হলো, শরীরের ভেতরে আসলে কি ঘটে? এই প্রতিকারটা ঠিক কিভাবে কাজ করে? বইটা কি বলছে, চলুন সেই ব্যাখ্যাটা একটু দেখি। তাহলে শরীরের ভেতরে হচ্ছেটা কি? বইটা বলছে এর উত্তর লুকিয়ে আছে এর প্যাথোজেনেসিস, বা রোগ তৈরির প্রক্রিয়ার মধ্যে। এটা নাকি শরীরের কয়েকটা নির্দিষ্ট সিস্টেমের উপর এমনভাবে কাজ করে যে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তো কোন কোন সিস্টেমের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি?
বইটা বলছে মূলত 4টে জায়গায়। 1. আমাদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র। 2. হার্ট আর রক্ত চলাচলের যে ব্যবস্থা, মানে কার্ডিওভ্যাসকুলার সিস্টেম। 3. সরাসরি রক্তের ওপর। আর 4. শরীরের বিভিন্ন সেরাস আর মিউকাস ঝিল্লির ওপর। এর কাজের মূল কেন্দ্রবিন্দুটা কি? বইটা খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে, টার্ময়েল ইন সার্কুলেশন, মানে রক্ত সঞ্চালন ব্যবস্থায় একটা বিশাল তোলপাড় বা বিশৃঙ্খলা তৈরি করে দেয়। আর এর ফলে শরীরে সেই টানটান অবস্থা, কনজেশন বা রক্ত জমাট বাঁধা আর ইনফ্লামেশন বা প্রদাহের মতো পরিস্থিতি তৈরি হয়। আচ্ছা, আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এবার কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিক দেখা যাক, যেগুলো বইটাতে উল্লেখ করা হয়েছে। যেমন কখন রোগীর কষ্ট বাড়ে আর কখন কমে। এই ব্যাপারটা খুব জরুরি। দেখা যায় রোগীর কষ্টও কিছু নির্দিষ্ট সময় বা পরিস্থিতিতে বেড়ে যায়, যেমন সন্ধ্যাবেলা বা রাতের দিকে, কিংবা একটা গরম ঘরের ভেতরে থাকলে কষ্ট বাড়ে। বিছানা থেকে উঠতে গেলেও কষ্ট হয়। কিন্তু একটা মজার ব্যাপার আছে, রোগী যদি একটু খোলা বাতাসে যায় তাহলে বেশ আরাম বোধ করে। বইটা আরও একটা ইন্টারেস্টিং কথা বলছে, সেটা হলো অ্যাকোনাইট কিন্তু একা কাজ করে না। অনেক সময় অন্য কিছু প্রতিকারের সাথে এর একটা পরিপূরক সম্পর্ক আছে, অনেকটা টিম ওয়ার্কের মতো। যেমন আঘাত লাগলে আর্নিকার সাথে, প্রদাহ হলে সালফারের সাথে, আর জ্বর বা ঘুম না আসার সমস্যায় কফিয়ের সাথে এর একটা ভালো বোঝাপড়া আছে। আর এর অ্যাকশন বা ক্রিয়ার সময়কাল কতক্ষণ? বইটা বলছে এটা সাধারণত আধ ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। যখন একটা প্রতিকারকে এভাবে ভয়, উদ্বেগ, অস্থিরতা দিয়ে একটা প্রায় মানুষের মতো ব্যক্তিত্ব দেওয়া হয়, তখন অসুস্থতাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই কি বদলে যায় না? এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার, তাই না?